এই যে এখন 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 গাছত কাড়ল বুঝছি কাড়ল এটা ফরিয়ারে ফাটিদের গুড় বদ্দা সাই কুলো না আর হগ হাই কাড়ল ভালো এই যে মাশাআল্লাহ মাশাগুলো হুমাগুলো খুব ভালো হাইতে দিবেন এবং গাছত ফুরিয়ে দেয় আগে ফুরিয়ে দেয় যে হুমা শক্ত শক্ত ভালো কাড়ল ভালো মানের কাড়েল ইনশাআল্লাহ এই যে দুও হই যোগ্য না দুও ফুরি গিয়ে এই ভালো মানের কাড়েল হুমাগুলো শোন হুমাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফসলগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনো বহুত খাইতে পারবেন বিসমিল্লাহ শক্ত বিসমিল্লাহির রহমানির খুব মিষ্টি দের মাশাআল্লাহ এই কাড়ল একবার যারা খায় আবার আমার কাছে তালাশ করে খোঁজ নেয় আমাকে একটা কাড়ল দিও ওই যে দেখো না কুয়াশাগুলো কত বড় ওয়া তো বড় বড় আছে ইনশাআল্লাহ মিষ্টিও আছে আবার শক্তও আছে যে গাছ থেকে মজে পড়ে গেল তারপরে কুয়াশাগুলো ছোট না নরম হয় নাই ভালো ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসতুন কিংবা দূরত্বন দেশত্বন কিংবা প্রবাসত্বন যে অবস্থানতন আর ভিডিও সাইতে লাগবেন অনারার শুভেচ্ছা আই তৈবুল ইসলাম অনারা যুক্ত গজি নিউজ রাঙ্গুনিয়াত আই এখন অবস্থান করি রাঙ্গুনিয়া উপজেলার 13 নং ইসলামপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডত আসলে 6 নম্বর ওয়ার্ডের পূর্ব পাশে অর্থাৎ নাজামশাপাড়ার পূর্ব পাশে অট্টইতল হয় আনারা দেখতে লাগুন এটা আসলে পেয়ারা গাছত ছোটো ছোটো করে পেয়ারা দুজি একখান বাগান তাই অনারা লই এসি দেখতে লাগুন এটা এই যে মানুষ ফালদি কি দৈত্য চারছন আসলে আয় ওনারা দেখাই বেলায় যুক্ত করছি যে আয় আগে ওনার পরিচয় দিবার আগে ওনার লাইকার হতা হই বদ্দা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বদ্দা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ বদ্দা আপনার নাম কি মোহাম্মদ বাসামিয়া কি করেন তাহলে মূলত ভাই আই একজন কৃষক আচ্ছা আর কিন্তু গাছ বৃক্ষলোকনের একখান আনন্দময় লাগে আমি বৃক্ষ একখান বাগান করছি ছোটখাটো মানে প্রায় দুখানি আচ্ছা দুখানি মূল্য জায়গার নাম মান কি জায়গার নাম হইতে রাঙ্গুনিয়া ইসলামপুর নাজামশাপাড়া পূর্বটিলে অট্টইতল এলাকা পরিচিত আচ্ছা তো বিশেষ করে শুধু বাগান করছি দি আনন্দ করি পেলাম এবং পরিবারে খাইব এলাকার মানুষজন খাইব এই যে যারা পাহাড়ত আইছি গরু আনে বা চড়াইতে আইছি বা যে এখন গিয়ে আইসি ফল খাইতো মনে হর খার আর কোনো বাধা বিধা নাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে লাগবো আচ্ছা যেভাবে ফলন আসছে প্রত্যেক বছর এইভাবে ফলন আসে ব্যাগ গাছত এখন দিন আজও ফেরা নো বেশি শুধু মানুষ খাই আর ফ্যামিলি হলো খাই দর্শক ওনারা দেখতে লাগুন তোগাই ঝুলের পেয়ারা এবং খুব সুন্দর করে আর কিছুদিন পরে বড় যাবো আরো বড় হইব হ্যাঁ এই নইতে রূপালী কি জাতরি এখন নইতে ফটিয়া নাম হইতে ফটিয়া বীজ আচ্ছা ফটিয়া বীজ কিন্তু পেয়ারা এখন খুব ভালো আচ্ছা পেয়ারা এখন খুব ভালো সুন্দর লাগবে আর কিছুদিন পর আরো বেশি সুন্দর লাগবে বেশ আর আম গাছ এগুলো রূপালী আম এবছর দর্জিল নেই দর্জি আম রূপালী কাটি পেলায় মানুষও কিছু খাই আনি যে কিছু খায় আর কিছু লাগাই ইনশাআল্লাহ আগামী বছর বাণিজ্যিকভাবে বেচিবেন আর কি ইনশাআল্লাহ বাণিজ্যিকভাবে বেশি চেষ্টা করি মাশাআল্লাহ আর মতো যারা কৃষক আছেন যারা জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ আচ্ছা তারাও কিন্তু এই সমস্ত উদ্যোগ লই যাবেন একখান বাগান গড়িলে নিজেরাও খাইতে পারিবেন এলাকার মানুষও কি সুন্দর করে খাইতে পারিব ব্যাকুণ উপকৃত হইব এই ফলের কারণে রসালো ফলের কারণে ব্যাকুণ উপকৃত হইব আশা করি মাশাআল্লাহ ওনারা দেখতে লাগুন দর্শক ওনারা দেখতে লাগুন সন হতুকুন যে গোয়াসি ধৈর্যি অর্থাৎ আরা জিন পেয়ারা হই এই আরা সিটিংয়ে বসাত গোয়াসি হই আসলে দেখতে লাগুন খুব সুন্দর করি এই গাছনত প্রায় 2-250 গোয়াসি ধৈর্যি ওদা ওদা কি গোয়াসি গাছ নাকি আর কি আছে আর কাছে প্রায় বিভিন্ন কোয়ালিটি ফেরা আছে এই রাঙ্গুয়াম আছে আচ্ছা ওনর রূপালী আছে দেশীয় আম বড় গাছ আচ্ছা এগুলো তো প্রায় 2 মণ 1.5 মণ এভাবে করে আম মানে এবছর সংগ্রহ হইছে আগেজি অনেক মানুষ এই যে উপরের দিকে শোন ব্যাগ আম গাছ কাড়ল গাছ মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ এই মাশাআল্লাহ এই গাছ তো শুধু এই গাছ ন মানে স্বাভাবিক প্রথমে দেখায় এই গাছ তো প্রতি বছর 200-250 গুলো আই 200-250 কাড়াল ধরে মাশাআল্লাহ দর্শক আয় ওনারা একখানা করে দেখাইতাম চাই সন
এটা সন ইউথ বদাই কেন গরন্ত চাই এটা ইউথ হবো ইনশাল্লাহ এই তুপার মধ্যে আছে আল্লাহ দিলে মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই তুপার 12, মধ্যে 13, 14 12 13 আছে এসে আছে তাহলে এরকম তুপার মধ্যে ওই উরু তুপাইবের মধ্যে একা একা বিশ্বর উৎসাহ আছে বিশ্বর উৎসাহ পরিমাণ আছে এই তুপার মধ্যে বিশ্বর পরিমাণ আছে বদাই তুমি বেচুন না এই বেতন আগে এক কাটা দিই সাই বড় বড় গুণ এক কাটা দিই 50 মতো খালি বেশি ফেলাই মাশাআল্লাহ দর্শক শুধু এই গাছ তো হয় বলি আরো গাছ আছে তবে এই গাছের নমুনা দেখাই দি ওনারা সন একদম একদম গাছর ঠেল পর্যন্ত মাশাআল্লাহ কিভাবে এই হাটল দইজি আলহামদুলিল্লাহ 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 আরো আইন এই সাইডে শোন এগুন বেগুন তুমি খাটল এক কাটা করে বিক্রি করি ফেলাই আচ্ছা এক কাটা করে বিক্রি করে এক কাটা করে বেগুন তুমি বিক্রি করছি মাশাআল্লাহ আর অন্তত 200 মতো কাঁঠাল গাছ আছে মাশাআল্লাহ এই এরিয়া হলো 200 মতো কাঁঠাল গাছ আছে তুই দেখাইতাম সাইদি আসলে দেশের মানুষের কাম বুঝাইতাম সাইদি যারা বসে আছো যাদের 1 ঘন্টা পরিমাণ জায়গা আছে একটা দুইটা যদি বিক্রি লাগায় সকলের উপকৃত হবে সকলের ফায়দা হবে আর হঠাৎ ফকট করছে নাই 2টা 4টা কাঁঠাল কেটে ফকট করছে চালাইতে পারে আমি তো এক কাঁঠাল মধ্যে 10-15 হাজার টাকা 20,000 টাকা এভাবে বিক্রি করি এই গাছটা লাগাইছি 1990-91 সালে যখন গুন্নি বড় গুন্নি হয় সিডাল হয় তখন লাগাইছি শুধু একটা না আরো গাছ ছিল কিছু মহল আছে আমার জায়গার প্রতি আমার বাগানের প্রতি লোক করে তখন কিছু গাছ কেটে ফেলছিল আচ্ছা যাক এটা পুরনো কথা তাই এগুলো না করে একজন একক বাগানের দিকে আগমন করলে আরেকজনের জিনিসের প্রতি লোভ না করলে আমার মনে হয় ভালো হয় তো সবাই আরো দিকে আসেন আচ্ছা আরো যাইয়ের চাই দিকে আসেন বদ্দা আরো কি গাছ দুই দেখবো। এবং কি গাছ আছে আমরা দেখতে লাগুন যে হাট্টল বাগানত এই হাট্টল মাশাআল্লাহ কতটুকু ধৈর্যছন ওনারা একটা করে দেখাই ওনারা বাবা তাহলে এই গাছগুলো লইয়া এই যে আমার বড়জাম এই যে যেটা আমাদের বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় বলে বড়জাম বজ্জাম আর কি হ্যাঁ বড়জাম গাছ এগুলো অনেকে খাইছে এতদিন আমার পাতে যারা অন্য ছেলেরা এই যে এখানে দরকন লটকন ইয়া বানছিল এখানে খেয়ে শেষ করে ফেলছে সব এগুলো হচ্ছে বড়জাম যেটা সে বলে সেটা আরেকটা হচ্ছে গোলাপজাম আসো এগুলো সব বিকু এটাও গোলাপজাম এটা হচ্ছে গোলাপজাম আরা এই বাগানত সব আম গাছ কাঁঠাল গাছ এরপরে পেয়ারা গাছ তারপরে জাম গাছ আরা বিভিন্ন ফলজ গাছ দেখি আমরা দেখতে লাগুন ও কিন্তু এক খাড়া দিয়ে বেশি ফেলি বদা হদুন বেচুন অনেক এখনো বর্তমান 50,000 টাকার মতো 50,000 টাকার মতো কাঁঠাল বেচছি আচ্ছা এই বাগানত তো আম বেছিলাম প্রায় 20,000 টাকার মতো আরো কি 50,000 এবং 20,000 টাকার আম বেচছি আরো 50,000 টাকার আম খাই মানুষও খাই এই যে দেখুন ব্যাগ কাঁঠাল এই ব্যাগ নতুন হাড় হয়ে যাম খাড়ল বহু পরিমাণ খাড়ল খাড়ি বেশি ফেলাই ব্যাগ নতুন খাড়ল হচ্ছে এইসব তা কাজে দেখাইতাম সাইড দিয়ে ব্যাগ দেশের মানুষ যারা এভাবে বই আছে বই আছে বেকার উদ্বুদ্ধ হয়ে যদি বাগান করে এই বাগানে সংসার চলাইতে পারিব এবং পারিবারিক কষ্ট থাকতো না এক গাছত এক মডেলের বীজ আছে ই নিযুক্ত নৈতি ব্যাগ কাটল আছে বিক্রি করে ফেলছে আর এগুলো এদিকে দেখুন সব কাটেন এক গাছের এগুলো সব কাটেন ইনশাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর আমার গাছগুলো যেমন ভালো থাকে একটা রোগ আসছে কিন্তু ওই রোগটার কারণে গাছ একটা দুর্বল হয়ে যাচ্ছে মাশাআল্লাহ একটু দিকে আসো খাটল আছে একদিন কত খাড়ি শেষ করে দিই আরও কিছু খাটল আছে এই যে গাছর রুক্ষ ফলা পাল্লা বলে গাছর রুক্ষ নির্মূল করি পাল্লা বলে একখান মতামত চাই অর্থাৎ ও হয়তো সাথে যে এই গাছত উগ্র রোগ আসে যার কারণে আসলে বেশ ফলন হলো কিন্তু ফাড়িদার গুড় এই শোন গাছ আপনারা দেখতে দেখুন আলহামদুলিল্লাহ এই বাগান অর্থাৎ আর বাসাবদ্দার আম কাঁঠাল বাগানত পেয়ারা বাগানত ওনারা দেখতে দেখুন মাশাআল্লাহ বড় বড় বেগুন খাড়ি বিক্রি করে বড় খাড়ি ব্যাগ বেচছি
আরো বহুত আছে, প্রচুর পরিমাণ আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ওনারা দেখতে লাগুন যে বাগান কি সুন্দর একখান বাগান। ও বুঝাইতো সাথ দে ওনারা তো যদি এরকম জায়গা থাকে বই না থাকি আরে অনেক মানুষ যে এরকম যদি ওনারা ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করন আছে, অর্জুন গাছ আছে, ওষুধি গাছ আছে, এই যে আচ্ছা। মেদা গাছ আছে, মেদা গাছ আছে। হ্যাঁ এগুলো রাখছি আমি। আচ্ছা এই যে মেদা গাছ, ওই যে মেদা গাছ, আচ্ছা অর্জুন গাছ, খোনা গাছ, যেটা বাংলা ভাষায় বলে খোনা, মানুষের খোনা সুস্বাদু, গাছ। হ্যাঁ, মানুষে খায়, আবার ডায়াবেটিসের জন্য ভালো। ডায়াবেটিসের জন্য ভালো। আবার এই মেদা গাছগুলো অনেক ওষুধি ঔষধের কাজ করে। গাছ, ওগুলো অনেকে নেয়, সামলা নেয়, চাল নেয়, পাতা নেয়। আর এই যে কারল অনেকে নিছে, কালকে যেমন কি 2টা লোকে বলতেছে আমাকে 2টা কারল দাও, আমি 4টা দিয়ে দিছি, 4টা দিয়ে দিছি, ওরা নিয়ে গেছে। খাই বলছি যে খাই আমার শুধু আমার জন্য একটু দোয়া করো। এদিকে দেখো কারলগুলো অনেক ভালো, প্রত্যেকটা কারল গাছ সব পুরনো ছিল, ভরপুর ছিল। এটার থেকে 50টার মতো কেটে ফেলছি, আচ্ছা এটার থেকে 50টার মতো কেটে ফেলছি। মাশাআল্লাহ। ওনারা দেখতে লাগুন যে হাট্টল বাগানত, অর্থাৎ যদিও বা এই হাট্টল বাগান হয়তো বা সারিবদ্ধ নাই, তবে বেশ বদ্ধ এটা হাট্টল গাছ হওয়া আছে। এখনো 200-এর মতো আছে, 200-এর মতো হাট্টল গাছ আছে পুরো এরিয়া। পুরো এরিয়া দেখালে তো অনেক সময় লাগবে, আচ্ছা দীর্ঘ লম্বা হয়ে যাবে। ওই যে ব্যাগ কাটল আমার ডানে বাইয়ে, আমার ডানে 200 মতো 200 মতো হাট্টল হাটল গাছ আছে। হাট্টল গাছ আছে, বেশি হইব, আম গাছ সহ বেশি হইব। আচ্ছা পেয়ারা গাছ হদিন পেয়ারা গাছ এখনো 100 রোসা আছে, আচ্ছা পেয়ারা গাছ। তারপর আবার পাশাপাশি আমরা বাজ্যে লাগাই দিই, বাজ্যে বেশি বেলায় প্রায় 30-40 হাজার টাকা আচ্ছা প্রতি বছর, বাজ্যে বেশি 30-40 হাজার টাকা আচ্ছা আচ্ছা এই গাছ। আবার পাশাপাশি এই যে সেগুন লাগাই, সেগুন গাছ, এই যে এগুলো সেগুন গাছ, সেগুন গাছগুলো বাইরে দিয়ে লাগাইছি। ওখানেও কাঁঠাল গাছ আছে, দেখো ইন অন লাগাইন না সেগুন হ্যাঁ গাছ সেগুন গাছ ইনায় লাগাই, সেগুন গাছ ইন ওই যে সেট লইরে ইনায় লাগাইলাম। যাই হোক তো ওনারা দেখতে ধন্যবাদ। এই শোন এই যে এখন 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 গাছ কাঁঠাল বুঝছি, কাঁঠাল এটা ফুরি কোরিয়ারে ফাটিদার গুড় বদ্দা সাই কুলো না আর হগ্গ হাই কাঁঠাল ভালো, এই যে মাশাআল্লাহ মাশাগুলো হুমাগুলো খুব ভালো, খুব ভালো হাইতে পারিবেন। এবং গাছও তো ফুরিয়ে দেয়, আগে ফুরিয়ে দেয়, যে হুমা শক্ত শক্ত ভালো কাঁঠাল, ভালো মানের কাঁঠাল ইনশাআল্লাহ। এই যে দুয়ো হয়ে যোগ্য না, দুয়ো ফুরি গিয়ে এই ভালো মানের কাঁঠাল হুমাগুলো শোন, হুমাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ফসলগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনো বহুত খাইতে পারবেন। বিসমিল্লাহ শক্ত, বিসমিল্লাহির রহমানির খুব মিষ্টি দের মাশাআল্লাহ। এই কাঁঠাল একবার যারা খায় আবার আমার কাছে তালাশ করে খোঁজ নেয়, আমাকে একটা কাঁঠাল দিও। ওই যে দেখো না খোসাগুলো কতগুলো বড় বড়, ওয়া তো বড় বড় আছে ইনশাআল্লাহ। মিষ্টিও আছে আবার শক্তও আছে, যে গাছের থেকে মজে পড়ে গেল, তারপরেও খোসাগুলো ছোট না, নরম হয় নাই, ভালো। ধন্যবাদ আমার এলাকাবাসীকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং তৈবুর ইসলামকে অনেক অসংখ্য ধন্যবাদ।